ঝাউচর ঘাট থেকে রওনা দিয়ে মাত্র 15 মিনিটেই হাঁটতে হাঁটতে চলে আসলাম খোলামোড়া ঘাট। গাবতলী থেকে সদরঘাট, তুরাগ এবং বুড়িগঙ্গার পার ঘেঁষে তৈরি হচ্ছে ওয়াকওয়ে। এই দীর্ঘ পথে নির্মিত ওয়াকওয়ে হয়ে উঠেছে সকাল বিকাল শারীরিক ব্যায়াম আর সামাজিক আড্ডার নতুন কেন্দ্র, খুলে দিয়েছে পর্যটনের নতুন ক্ষেত্র। 2019 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন তুরাগ বুড়িগঙ্গার তীরে ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা দিয়েছিল, তখন নানা মহল থেকেই দেখা হয়েছিল অবিশ্বাসের চোখে। যুগ যুগ ধরে দখল হয়ে থাকা নদী পাড় থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা মেপে সকল পক্ষকে আস্থায় নিয়ে এই ওয়াকওয়ে নির্মাণের কাজ শুরু করা মোটেই সহজ কাজ ছিল না। সব বাধা উপেক্ষা করে, সব চ্যালেঞ্জ জয় করে আওয়ামী লীগ সরকার তুরাগ বুড়িগঙ্গার তীর ঘেঁষে ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প বাস্তবায়নে বেশ খানিকটা সাফল্য দেখিয়ে চমক উপহার দেয়। গত 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন হলে অনেকে ভেবেছিল যে ডক্টর ইউনূসের সরকার হয়তো এই প্রকল্পের কাজ থামিয়ে দেবে, কিন্তু প্রকল্পের কাজ এগিয়ে গেছে কিছুটা ধীর গতিতে হলেও। অল্প অল্প করে কাজ এগিয়ে চলেছে এবং বেশ খানিকটা পথে তৈরি হয়েছে তুরাগ এবং বুড়িগঙ্গার পার ঘেঁষে এই চমৎকার ওয়াকওয়ে। বর্তমান বিএনপি সরকারও কাজ চলমান রেখেছে, তবে গুঞ্জন উঠেছে যে অচিরেই নাকি বাজেট শেষ হয়ে যাবে এই প্রকল্পের। অন্যান্য সব প্রকল্পের মতোই এই প্রকল্পকেও দুর্নীতি মুক্ত বলে ঘোষণা দেওয়ার কোনো সুযোগ বা যৌক্তিকতা অন্তত আমাদের দিক থেকে নাই। তবে আমাদের একটাই চাওয়া, প্রকল্প শেষ হতে হবে, প্রকল্প শতভাগ বাস্তবায়িত হতে হবে। তুরাগ আর বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের ইতিহাসে এই প্রকল্প স্বর্ণাক্ষরে লিখে থাকবে নিঃসন্দেহে। যারা নদীর তীরবর্তী এলাকাসমূহে বসবাস করেন তাদের কাছে এই প্রকল্প মহা মূল্যবান।